আচ্ছা, আজকে আমাদের কি ক্লাস হবে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তাই না? পাওয়ার পয়েন্টের কাজ কি আমরা জানি? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে আমার একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট সম্পর্কে একটা প্রেজেন্টেশন কি করা, তৈরি করা। প্রেজেন্টেশন কি করা, তৈরি করা। এখন আমরা পাওয়ার পয়েন্ট কিভাবে বের করব? উইন্ডোজ বারে আসবো, তাই না? উইন্ডোজ বারে এসে এখানে মাউসের চাকা ঘোরাবো অথবা স্ক্রল করবো, তাই না? করার পর এখানে কি আসছে? মাইক্রোসফট অফিস। ক্লিক করলাম, এখানে আছে কি? মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট 2007। এটাকে আমরা ক্লিক করলাম, ওপেন হলো। হওয়ার পর একে বলা হয় কি? একটা স্লাইড। এটা কি বলা হয়? স্লাইড। এখানে আমি আমার নাম লিখছি, ঠিক আছে? AS বড়তে লিখবো, তাহলে ক্যাপস লক আমি অন করে রাখলাম, অথবা আমি শিফট চেপে বড়তে কি করতে পারি, লিখতে পারি। আমি ক্যাপস লক অন করে রেখে ASHIKEURRASMAN, ঠিক আছে? এটাকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। কোথা থেকে আসবো? এই যে হোম। আমার মাইক্রোসফট ওয়ার্ডে যা যা ছিল পরে এখানেও হুবহু তাই আছে, সব সেম, বুঝলেন? এখন আমরা কি করব? ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি, আর ফন্টটা চেঞ্জ করলাম। এরপরে এখানে কি লেখা যায়? এটা নাম, আর লিখছে কি? পদবী। পদবী লিখলাম যে কি? GRAPHIC গ্রাফিক্স, DESIGN ডিজাইনার, তাই না? সব আমি এটা লিখলাম, আমার পদবী। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। এরপর আমি চাচ্ছি যে আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটা প্রেজেন্টেশন কি করব, তৈরি করব, তাই না? তাহলে আমার প্রথম স্লাইডে কি কাজ শেষ না? এটাকে আমরা কালার দিতে পারি। এটা টাইটেল, তাই তো? হ্যাঁ, আমরা এখান থেকে কালার দিতে পারি। এটা কালার যে আমরা এটাকে বোল্ড করতে পারি, পারেন এগুলো? অথবা একটু বড় করলাম, বড় করে নিলাম। এরপরে কি? এটা কি প্রথম পেজ? হ্যাঁ। এরপরে আমরা এখানে আসবো, এই যে নিউ স্লাইড আছে না, এখানে প্রেস করলে এখানে অনেক ধরনের কি কি আসবে, না? তো এবার আমরা এখানে স্লাইড দিচ্ছি কোনটা? এটা এই স্লাইডটা দেবো। মানে আমার মাথার ভিতরে কনসেপ্ট আছে যে আমি কিভাবে কি করব, তৈরি করব। আমি বলি এটা আমার একটা না পেজ, তাহলে আমার আরেকটা পেজ যাইতে হবে। তো আরেকটা পেজে যাওয়ার জন্য আমাদেরকে আসতে হবে নিউ স্লাইড। এখানে প্রেস করলে এই পেজ কয়টা হয়? অনেক, তো দুটো নিয়ে পারেন। এবার এখানে কি করব? আমার মাথায় কনসেপ্ট তৈরি হয়ে গেছে যে আমার প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করব। এবার আমি এটা নিলাম, কোনটা? টু। ক্লিক টু অ্যাড টেক্সট, ক্লিক টু অ্যাড কি টেক্সট, ক্লিক টু অ্যাড টাইটেল। টাইটেল দেবো, এখানে লিখবো কি? লিখবো যে GRAPHIC গ্রাফিক্স, DESIGN ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, DESIGN ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্স, FREELANCING লিখলাম, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখানে আমাদের এটা কি সব কি আপার কেস আছে না? আপার কেস। আচ্ছা, এটাকে যদি আমি টাইটেল কেসে করতে চাই তাহলে কি করতে হবে মনে আছে? টাইটেল কেস মানে ছোট ছোট করবেন না, প্রথম অক্ষর বড় হবে, বা সেন্টেন্স কেস যদি করতে হয় কি করতে হবে? এটা সিলেকশন করব, করার পরে এখানে ক্লিক করব, পুরো সেন্টেন্স ক্লিক করলে এই যে গ্রাফিক ডিজাইন আর কি ফ্রিল্যান্সিং হয়েছে। এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি না? শিখলাম। এরপর এখানে লিখছি আমি কি লিখছি যে গ্রাফিক ডিজাইন, আর পাশে লিখবো কি? আচ্ছা, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, তাই না? আমরা গ্রাফিক্স ডিজাইন আর ফ্রিল্যান্সিং সম্পর্কে লিখতে চাই, এটা আমরা লিখতে পারি যে শুধু ডিজাইন। কি লিখতে পারি? ডিজাইন, DESIGN ডিজাইন। আর এটা লিখতে পারি ফ্রিল্যান্স, FREELANCING
এনজি ফ্রিল্যান্সিং লিখছি। এবার এখানে আমরা ডিজাইন আনবো না, হ্যাঁ আমরা যাবো কোথায়, ক্রোম। কোথায় যাবো, ক্রোম। যাওয়ার পর এখানে লিখবো DESIGN ডিজাইন লিখলাম, ইমেজ আসলাম। আসার পরে আমরা যদি এখানে লিখি গ্রাফিক্স ডিজাইন GRAPHIC গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার কি করতে হবে, চয়েস করতে পারি না? ভাই দেখছেন ভাই, এই জায়গায় আমরা হাই কোয়ালিটির ইমেজ কিভাবে সার্চ করব সেটা জানতে হবে, ঠিক আছে। তো সেটা জানার জন্য আসতে পারে টুলস। কোথায় আসবো, প্রথমে আসবো ইমেজ, ইমেজ থেকে টুলস, টুলস থেকে সাইজ, সাইজ থেকে কোথায় লার্জ, কোথায় লার্জ দিয়ে ক্লিক করতে হবে। লার্জে ক্লিক করার পর এখানে যতগুলো পিকচার আসবে সবগুলো পিকচার কি হবে, হাই কোয়ালিটি এইচডি পিকচার আসবে। আমরা এই পিকচারটা ডাউনলোড করব, এটা হ্যাঁ। মাউস রাইট ক্লিক, সেভ ইমেজ দিয়ে ডাউনলোডে, এইভাবে ডাউনলোডে আমরা কি করবো, কমান্ড দেবো যে তুমি ডাউনলোডে সেভ করো। ডাউনলোড আমরা কমান্ড দিলাম, দেওয়ার পরে সেভ দেবো, ঠিক আছে। আমরা একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম ফ্রিল্যান্সিং। এবার আমরা আবার ক্রোমে যাব, এখানে লিখবো ফ্রিল্যান্সিং FREE ফ্রি LANCING ফ্রিল্যান্সিং, এন্টার, ঠিক আছে। এখন আমরা আবার কি করব, টুলস, সাইজ, লার্জ, হ্যাঁ। এখান থেকে আমরা এই যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন রেটস আছে না, অথবা আমরা এটাও নিতে পারি, হ্যাঁ। মাউসের রাইট ক্লিক, সেভ ইমেজ, ঠিক আছে। নিজের ভিতরে কি কনসেপ্ট রাখতে হবে, যে আমি কি তৈরি করছি, মাথার ভিতরে আসলে আপনি তৈরি করতে পারবেন, নাহলে পারবেন না। দিয়ে আমরা এই যে ডাউনলোড দিলাম, ডাউনলোড দুটো হয়েছে না, তারপর তোমাকে দুটো হলে যথেষ্ট। আমরা পরে কাজ যখন দেবো তখন পরে কাজ আমরা এইভাবে করবো। এখানে আমরা কি আনতে হবে, পিকচার আনতে হবে। তার জন্য আমরা আসবো কোথায়, ইনসার্ট। ওখানে মাইক্রোসফট ওয়ার্ডে যা যা ছিল আমার পাওয়ার পয়েন্টে কি সেম তাই আছে। পিকচারে ক্লিক করলাম, করার পর ডাউনলোডে আসবো। আসার পরে প্রথমে কি ডিজাইন দিলাম না, এটা প্রেস করে ইনসার্ট করব, করছি। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করছিলাম মনে আছে, ছবি আসার পরে কি করছিলাম, ছোট না, ছোটর আগে কি করছিলাম, ফরম্যাটে ক্লিক। এটা আমরা এখানে এভাবে কি করতে পারি, এভাবে রাখতে পারি, বড়। এটাকে আমরা বড় করছি, হ্যাঁ বড় করলাম, ঠিক আছে, হয়েছে না। বাইরে ক্লিক, আর টানতে হবে না, তাহলে এখানে ক্লিক করে ইনসার্ট পিকচার দিয়ে ডাউনলোডে এসে এটা ক্লিক করে ইনসার্ট করব। তো এটাকে আমরা এভাবে সাজিয়ে নেব, সুন্দর সাজিয়ে নিলাম, এটাকে এভাবে কি করব, বড় করব, ঠিক আছে, হয়েছে। এবার ডিজাইন কনসেপ্ট একটা আইডিয়া দিয়েছি, ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা আইডিয়া দিয়েছি। এবার আমরা আসবো 3 নম্বর স্লাইডে। তো কোথায় আসবো, এসব দেখেন না, আমরা এবার কোথায় আসবো, আবার 3 নম্বর স্লাইড আসবো। 3 নম্বর স্লাইডে আমি আবার এটা নেবো, আমার মাথার ভিতরে কনসেপ্ট তৈরি হয়ে রয়েছে, এজন্য আমি বারবার ওটা নিচ্ছি, ওইটা নিচ্ছি, এটা নিলাম। নেওয়ার পরে অ্যাপস কি লিখবো, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অ্যাপস, ঠিক আছে। বা লিখলাম GRAPHIC গ্রাফিক্স DESIGN ডিজাইন রিলে, তাই তো বানান ঠিক আছে তো। আমি বলি বানান আমার কাঁচা, রিলেটেড APPS অ্যাপস বা সফটওয়্যার, হ্যাঁ। এটাকে কি কাজ করবো,
কেস সেন্টেন্স কেস করব। এই লোয়ার কেসটা একটু সমস্যা নাই। আমরা এখানে আসলাম, আমরা এখান থেকে ফন্ট এভাবে ফন্টটা কি করলাম, চেঞ্জ করে দিলাম, দিয়েছি। এখন আমি চাইলে এটাকে বড় করতে পারি, নিচেরটা, হ্যাঁ, এই যেভাবে কিন্তু বড় করে লিখে আসছে, চলে আসছে না, বলে আমরা এখন এটাকে এইভাবে ধরে এভাবে বড় করে নিতে পারি। ঠিক আছে, বড় করে নিয়েছি না? দি গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাপস, এটাকে চাইলে আমরা কালার করতে পারি না? কালার হয়েছে, অ্যাপস বা সফটওয়্যার লিখলে হবে। প্রথমে এখানে লিখলাম ফটোশপ। কি লিখলাম? ফটোশপ। PHOTOSHOP, ফটোশপ। এখানে কি লিখবো? ইলাস্ট্রেটর, ILLUSTRATOR, ইলাস্ট্রেটর। হ্যাঁ, দুটো আছে না আমাকে ক্যাটাগরি। ফটোশপ হচ্ছে কি? ফটোশপ হচ্ছে ভেক্টর সাইট। ফটোশপ কি সাইট? আর আমি নিচে এখানে লিখছি এভাবে অন দিয়ে, আমরা নাম্বার করবো ঠিক কোন ভাবে মনে আছে? বুলেট নাম্বার। আমরা 1 2 দেবো না, 1 2, যে ফটোশপ আমরা কি কি করতে পারি। তাহলে এখানে কার্সার রেখে আমরা বুলেটে আসবো, তাই না? বুলেটে এসে আমরা এখানে কোনো নাম্বার আছে না, পাশেরটা নাম্বার আছে না, আছে নাম্বার, আর নাম্বারে প্রেস করলাম, এক হয়েছে না। এবার এখানে লিখছি যে বাংলা লিখছি হবে ফটোশপ হচ্ছে ভুল হচ্ছে। আমরা এখানে আগে বাংলাটা কি সিলেক্ট করে নেবো না? বাংলাটা আমরা সিলেক্ট করে নিয়ে আসি। হ্যাঁ, আমরা এসে যাবো। কোথায় যাবো? এসে, এই যে সুতানি এমজি। এবারে নিচে আসবো, এরপর রাইট ক্লিক করবো, বিজা ক্লাসিক করবো, করছি। এরপর আমরা এখানে নাম্বার দেবো, নাম্বার 1 হয়েছে। ফটোশপ ক্লিক করবো, ফটোশপ হচ্ছে কি সফটওয়্যার? ভেক্টর। তাহলে এবার কি লিখবো? ভেক্টর। ইংরেজি করতে হবে এবার, ইংরেজি। তাহলে এখানে আমরা টাইমস নিউ রোমান দেবো। কি দেবো? টাইমস নিউ রোমান। আর কোথাও টি তে দেবো, কোথায় দেবো? টি, টাইমস নিউ রোমান। এখানে আসবো, কি দেবো? ইংরেজি। ঠিক আছে, এখানে ক্লিক করবো, করে কি দেবো? ভি, ভুল হচ্ছে এখানে। অপ্র দেওয়া আছে। আচ্ছা, এখানে এই যে আমাকে কি লিখলাম? ফ লিখলাম না? ফ কি হয়ে গেছে? রস্য হয়ে গেছে না? যখন রস্য হয়ে যায় তখন এই যে নিচে একটা কি আমার চিহ্ন আসছে না, অটো কারেক্ট অপশন আছে না, এখানে প্রেস করলে এই যে অটোমেটিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা তো লিখতে পারছি না, বাংলা লিখে আমরা কি সাইড ভেক্টর, তাই না? এই যে এখানে দুটা ছক আছে, এই একটা ছক আর এই একটা ছক। এখানে কি আছে? দুটো ছক হয়ে গেছে না? এই রস্যকে আমরা খাওয়ানো না, তাহলে কি করতে হবে? এখানে ক্লিক করে আনডু অটোমেটিক
ঠিক আছে, ক্লিক করলে এই যে খ চলে আসবে। এরকম যখন র মানে খ রস্য হয়ে যায়, র কি হয়ে যায়, ও হয়ে যায়, তখন আমরা কি করব, তখন আমরা এখানে ক্লিক করে এবার ঠিক করে নেব। তো ফটোশপ হচ্ছে কি সাইট, রাস্টার সাইট, আর ইলাস্ট্রেটর কি সাইট, ভেক্টর সাইট। এবার ফটোশপে আমরা 2 তে আসলাম। আমরা ফটোশপে কি কি বানাতে পারি, পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাই না? হ্যাঁ, পিকচার ব্যাক ল্যাপটপে তো এরকম হয়ই না, ল্যাপটপে সমস্যা। পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ, রয়সি ময়সু হ রিমুভ, ভাই এটা সহজ কোন একটা কনসেপ্ট দিয়ে পিকচার রিমুভ করতে পারি। তারপরে 3 নম্বরে হচ্ছে ছবি ডিজাইন করতে, পিকচার ডিজাইন করতে পারি না, পিকচার আছে এখানে এডিট করতে পারি না, এই কালো ছবি সাদা করে দেয়, লিখলাম পিকচার এডিট। কি করতে পারি, পিকচার এডিট, ওয়াইসি ওয়াস আকার পিকচার এ হয় না, দয়রশিত হয়, দয়রশিত তো এডিট, এটা কিওয়ার্ড ফেলে লাগে যে পিকচার এডিট। আর কি করতে পারি, ফটোশপ দিয়ে আমরা ব্যানার ডিজাইন করতে পারি। তাও জানি না। ব্যানার এটা আমি বলবেন বলছি, তাই। হ্যাঁ ব্যানার ডিজাইন কি করতে পারি। 4 নম্বরে কি করতে পারি, ব্যানার ডিজাইন, এটা কি দীর্ঘ হয়ে গেছে না, এটা কি ঠিক করবো, এখানে ক্লিক করে আনবো, ঠিক আছে। এটা আমরা কি করবো, ঠিক করে নেবো। আমরা 4টা লিখলাম, আমরা এখন শিখছি যে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করে। 2 নম্বরে আছে হচ্ছে লোগো ডিজাইন, 3 নম্বরে আছে কভার পেজ ডিজাইন, 4 নম্বরে আছে পোস্টার ডিজাইন, কি হবে, পোস্টার বা ব্যানার, ঠিক আছে, পোস্টার ডিজাইন। 4টা লিখলাম। লেখার পর আমরা এই 3টাতে শিখি যে পারমানেন্ট কি কাজে লাগে। প্রথমে আশিকুর রহমান সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অ্যানিমেশনে আসবো। কোথায়, অ্যানিমেশনে আসবো। অ্যানিমেশনে আসার পরে এখানে কি আছে, কাস্টম অ্যানিমেশন আছে না, এখানে ক্লিক করলে অনেক অ্যানিমেশন পাওয়া যাবে। আমি এখানে আসলাম, এই যে চোখ আসছে না। আমরা যদি আরো দিই, যে মোর ইফেক্ট বলছে, মোর ইফেক্ট, আমরা যদি আরো দিই, একটা আছে না, ওই যে আস্তে আস্তে হচ্ছে, একটা আছে, বুঝছে আছে না। আমরা কি ওকে করবো, 2 নম্বরে এখানে মোট কয়টা শো করেছে, 2টা, কয়টা শো করেছে। আমরা এই একটাকে কি করবো, ডিলিট করবো। কি করবো, ডিলিট। তো আমরা এই একবার ক্লিক করব, করার পরে এখান থেকে কি করব, রিমুভ। কি করব, রিমুভ। সিলেক্ট করে অ্যানিমেশনে গিয়েছেন প্রথমে, তাই হ্যাঁ, তো? এবার আবার এটাকে কি করব, সিলেকশন করলাম, করার পরে এই যে কাস্টম অ্যানিমেশন, এখানে আসার পর অ্যাড ইফেক্টে এসে এখানে যে ক্লিক করলে মোর ইফেক্ট আসবে, ঠিক আছে। মোর ইফেক্ট থেকে আমরা অনেক ধরনের সেন্স নিয়ে আসতে পারি। এটা দিয়ে দেখি কি আছে, এই যে আছে না, ওকে করলাম, হয়ে গেছে 2টা। এবার কি সিলেক্ট করতে হবে, স্লাইড অ্যানিমেশন, এটা দিলে এই যে স্লাইড হয়েছে, আছে না। এটাই হলো 2 নম্বর আসলাম। মানে ওপেন করার পর ওইরকম দেখাবে। হ্যাঁ, এটা সিলেকশন করলাম, করার পরে আবার কাস্টম অ্যানিমেশন, এখানে আসবো, আসার পর এখানে ক্লিক বা এখানে ক্লিক, ঠিক আছে, করতে পারি। এখানে ক্লিক করার পরে মোর ইফেক্ট, আমরা এবারে কোনটা দেবো, এটা দিই, আসছে না। এরপরে এটা ক্লিক, এবারে ওকে করবো, পরে এটা আসবো, এই ডিজাইন টুক নেবো, ডিজাইন টুক নেওয়ার পরে অ্যাড ইফেক্ট, ঠিক আছে।
এবারে এর নিচে এইটা আসছে না, তো ওটা যে দেখাচ্ছে, হ্যাঁ, যখন ওই আমি ওই প্রেজেন্টেশনটা ওপেন করবো তখন ওই ওই অক্ষরগুলো ওইভাবে রিপিট করবে। আমরা সে পর্যন্ত যাই। ও, না, মানে এখন আমি যেগুলো করবো আপনার শুধু এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এতটুকু আর কিচ্ছু না। আমার তৈরি করা হয়ে যাওয়ার পরে আপনি বলবেন যে ভাইয়া এই জিনিসটা আমার তো দেখান, তখন দেখাবো। ডিজাইনিং কনসেপ্ট এ না, এখানে ক্লিক করব, করার পরে এখানে আসবো, ক্লিক করলাম বা এটা ক্লিক করলাম, লম্বা আছে না, এটা ক্লিক করলাম, এভাবে কি করতে হবে, ক্লিক করে দেখতে হবে, ঠিক আছে। তো আমরা এটা নেব না, ক্যান্সেল করব। আমরা নেব উপরেরটা, এই যে মোর ইফেক্ট, সার্কেল, এই যে, ঠিক আছে, এটা নিলাম, এরপর ওকে করলাম। এরপরে এ হয়েছে 1 2 3, 4 নম্বর আসবে ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এ আসবে, এটাকে আমরা সিলেকশন করব, ঠিক আছে, দিয়ে ওকে। এবার এটা একটু সিলেকশন করব, করার পর এটা দেব নাকি এটা 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 দেব, স্টার অন ক্লিক, এখান থেকে সার্কেল ওয়ানে চলে গেছে, 4 নম্বরে আসবো, 4, এই যে 5 নম্বরে এসে এখানে আসবো, আসার পর এই যে হয়েছে না, নিলাম। 3 নম্বরে, এটা 3 নম্বর পেজ, এটাকে সিলেকশন করব, এখানে আসবো, আর পরে আমরা এটা নিলাম, ইচ্ছা মাফিক যে যেটা নিয়ে পারেন, ঠিক আছে। তারপরে এটাকে ধরবো, এখান থেকে এটা ক্লিক করে এটা নিলাম, তারপরে এটা ধরবো, ধরার পর ঠিক আছে, এই যে, হ্যাঁ, ওকে। তারপরে এটা আমরা সেমটাই দেবো বারবার, ঠিক আছে। যদি আমি সেমটা দিই তাহলে কি একসাথে দিয়ে দেয় না? এই একবারে আমি সবগুলো করবো, এভাবে একবারে সব সিলেক্ট করে নিই, যে দেখি আমরা নেই কিনা। দিবে তো না? সবগুলো নেবে, একবারে নেবে। তো আমরা কি করব, একটা একটা করে দেব। আমি সেটা ক্লাস শেষে বুঝতে পারবেন যে আসলে প্রেজেন্টেশন কিভাবে আমাকে দেখাই, হ্যাঁ, এইভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, ঠিক আছে। তারপরে আমরা এটা দিলাম, জাস্ট তিনটা নিছি, তাই কিন্তু এত সময় লাগছে। যদি 8টা 10টা পেজ কত সময় লাগতো, অনেক সময় লাগে একটা প্রেজেন্টেশন তৈরি করতে, পিকচার এডিট। তো আমরা এটা আসলাম, আবার এটা দিলাম, আমরা এবার ইসলামিক দিচ্ছি, হ্যাঁ। কিন্তু আপনারা কি করবেন, যখন ডিজাইন করবেন তখন কিন্তু ইসলামিক দেবেন না, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা কি করবেন, দেবেন, ঠিক আছে। এবার এটা তারপরে এটা, তারপরে একটা ফ্লাইং, আমরা ফ্লাইং দিই এবার, যেহেতু ফ্লাইংটা খুব সুন্দর দেখাচ্ছে, ফ্লাইং। লাস্টে আমরা কি দেবো, ধন্যবাদ বা থ্যাংক ইউ, ঠিক আছে, হয়েছে। এর আমাদের কত নম্বর পেজ, 4 নম্বর পেজ না, ইনসার্ট থেকে কি দেবো আমরা, ইনসার্ট না, হোম থেকে নিউ স্লাইড, তাই না, আমরা এটা নেবো, পেজ ব্রেক হবে না, স্লাইড, হ্যাঁ স্লাইড, এটা নেবো, এটা কি দেবো, ধন্যবাদ, তাই না। ধন্যবাদ, এ হয়ে গেছে। কি করো, ঠিক এবার ঠিক করবো না, আমরা ক্লিক করে আনবো, এটাকে আমরা বড় করবো, ওরে এটাকে ধরে এভাবে মাঝায় আমরা মিডিল নিয়ে আসবো, ঠিক আছে, মিডিল নিয়ে আসলাম, মাঝখানে
এটাকে আমরা একটা বোল্ড করবো বা একটা কালার দিতে পারি, এটা ভালো সুন্দর একটা কালার দিতে পারি। ঠিক আছে, দিলাম। এটাকে এখান থেকে আমরা অন্য একটা ডিজাইনের সিস্টেম দিতে পারি। দেখি এটা দিয়ে কি হয়। হয় এটা, এই যে, ঠিক আছে, ধন্যবাদ। এটাকে ওকে করলাম। আমরা এটাকে একটু এই সাইজটাকে একটু বড় করবো, এখন অনেক বড় করব। ঠিক আছে, বুঝছে না? পেজ করা হইলো 4টা। এরপরে 1 নম্বর পেজ, এটা আমরা অ্যানিমেশন দেবো, স্লাইড অ্যানিমেশন। এই যে, অথবা এটা, ঠিক আছে, অথবা আমরা এটাও দিতে পারি এখান থেকে। এই যে ভাই আপনি এটা তৈরি করার পরে প্রথম থেকে কোথায় কোথায় গেছিলেন এগুলো একবার বলে দেবেন, হ্যাঁ? এরপরে 2 নম্বর স্লাইডে আসলাম, এসে আমরা এটাকে এটাকে সিলেকশন করতে পারি, এটা। তারপরে এটা 3 নম্বরে এসে এটা দিতে পারি, 4 নম্বরে এসে এটা দিতে পারি। ঠিক আছে, দিলাম না? এরপর আমরা কি করবো? প্লে করবো। ঠিক আছে, কি করবো? প্লে বা প্রিভিউ। আমরা এই যে প্রিভিউ আছে না বাম সাইডে, এখানে প্রেস করলাম, করার পর এটা ধন্যবাদ হচ্ছে না? ভাই এটা ভিডিও আকারের ওখানে তৈরি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার 3 নম্বরে যা আসবে, এখানে অনেক লেখা, বুঝতে সুবিধা হবে। আমরা এবার প্রিভিউ করবো, যে এই পেজটা প্রিভিউ করবো যে কেমন হয়েছে, ডিজাইনটা দেখবো। আমরা প্রিভিউ করলাম। হচ্ছে? এভাবে আমাদের কলেজে বা শিক্ষক দেখায় না? একটু পজ করে বুঝায়, আবার অন করে, আবার হ্যাঁ, এটা প্রিভিউ। হ্যাঁ, এটাকে আমাদের কি করতে হবে? সেভ করতে হবে না? এখন কিছু দেখা যাচ্ছে, অনেক ভাষ্যকার আছে, তারা ভাষণ দেয় এইভাবে প্রেজেন্টেশন তৈরি করে। তার কি করে? এই যে অ্যারো বাটন আছে না, অ্যারো বাটন, এটা এভাবে প্রেস করে। ঠিক আছে, এই যে এন্টার, দেখি কি হয়, ডাউন। ঠিক আছে, প্রেস করব, ও আস্তে আস্তে কি হবে? নেবে। হ্যাঁ নিচের ওই অ্যারোটা সিলেক্ট করুন। হ্যাঁ, অ্যারোটা এই যে, হ্যাঁ এই যে, আমি একটাকে প্রেস করব, একটা একটা করে কি করবে? শো করবে। একটাকে প্রেস করব, একটা একটা কি হবে? শো করবে। এই যে, এবারে 3 নম্বর পেজ আসছি। ঠিক আছে, এই বলে না যে গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাপস, বলা এর শো করার পর কিছু বক্তব্য দেয়, তারপরে আবার প্রেস করে। ফটোশপ আসলো, আসার পরে বোঝায় ফটোশপ কি, বোঝায় এভাবে। বোঝার পরে আবার কি করে? ফটোশপ হচ্ছে রাস্টার সাইড, বোঝায় না? তারপরে ফটোশপ হচ্ছে পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তারপরে কি আসছে? পিকচার এডিট করা যায়, ব্যানার ডিজাইন করা যায়। ফটোশপের পরে আসে কোন সফটওয়্যার? ইলাস্ট্রেটর সফটওয়্যার। যা কি সাইট? ভেক্টর সাইট। তারপরে লোগো ডিজাইন করা যায়, কভার পেজ ডিজাইন করা যায়, পোস্টার ডিজাইন করা যায়। লাস্টে আসবে কি? ধন্যবাদ। ধন্যবাদ।